গেল। ঈশা বেগম ওদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে লাগলেন। বললেন, আমরা পুরো পরিবার 3 তলায় থাকি, নিচের 2 তলায় ভাড়াটিয়ারা থাকে। আমাদের 3 তলায় একটাই ফ্ল্যাট, আবার বিশাল বড়। সেই ফ্ল্যাটে 7টা শোবার ঘর, প্রত্যেক ঘরে অ্যাটাচড বাথরুম আছে, বসার ঘর, রান্নাঘর 2টো, খাওয়া হয় এক ঘরেই। আসলে আলাদা থাকার কথা কখনো ভাবেইনি আমার মেজবার আব্বু। আর তাদের 2 ভাইয়ের যে মিল, এজন্য 2টো ফ্ল্যাট অ্যাটাচড করে একটা ফ্ল্যাট করে থাকছি সবাই। কথা বলতে বলতেই সবাই সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। আকসা ঢুকেই বুঝলো আসলে অনেক বড় ফ্ল্যাট। সম্পূর্ণ 3 তলা জুড়েই তারা থাকেন। বসার ঘরটা অনেক বড়। ঈশা বেগম তাদেরকে সোফায় বসতে বলে বাড়ির সবাইকে ডাকলেন একে একে। আকসা ফোনটা হাতে নিয়ে লক খুলে ফেসবুক স্ক্রল করছিল সবে। তখনই দেখলো মেজবা একটা কালো রঙের টি শার্ট আর ব্লু ট্রাউজার পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে বসার ঘরে প্রবেশের খোলা দরজার সামনে। ওর হাত দুটো প্যান্টের পকেটে ছিল। এগিয়ে আসতেই ইফান উঠে দাঁড়ালো। মেজবা ইফানের সাথে করমর্দন করে কোলাকুলি করে নিল। ইতিমধ্যেই সেখানে একটা বছর 16 বয়সী ছেলে, একজন আকসা এবং মেজবার থেকেও সম্ভবত কয়েক বছর বড় বয়সী একটা মেয়ে, আরেকটি 15 বছর বয়সী মেয়ে এসে হাজির হলো। আকসার থেকে বয়সে বড় মেয়েটার কোলে একটা বাচ্চা ছেলে। আকসা বাচ্চাটাকে দেখেই এক ধ্যানে তাকিয়ে রইল। এত মায়াবী বাচ্চাটা! এমনিতেই আকসার চোখে ছোট সকল শিশুই মায়াবী লাগে, সুন্দর লাগে। ওর এই বাবুটাকে দেখে কোলে নিতে মন চাইল, তবে মুখ ফুটে বলতে পারল না। ইতিমধ্যে ড্রয়িং রুমে মেজবার ছোট চাচি ফাতিমা খাতুন এসে দাঁড়িয়েছেন। তিনি এগিয়ে এসে আকসার মায়ের সাথে কথা বলতে লাগলেন। আকসা খেয়াল করেনি। কথা বলার মাঝেও তার চোখ আকসার দিকেই ছিল, কোনোভাবে দৃষ্টি ফেরাতে পারছিল না তিনি। আকসা এদিক ওদিক তাকিয়ে দেখছিল চারপাশটা। পুনরায় ওর দৃষ্টি গিয়ে আটকালো সদর দরজার সামনে। মেজবাহ ধীর পায়ে এগিয়ে এলো। আয়েশা বেগমের সাথে কথা বলে কুশলাদি জিজ্ঞেস করলো। ওর ঠোঁটের কোণে এক চিলতে ভদ্রতা সূচক হাসি। এরই মধ্যে টেবিলে ডাক পড়লো। আয়েশা বেগম আর ইফান গিয়ে বেসিনে হাত ধুয়ে টেবিলের দিকে গেল। মেজবা ও চাচির সাথে কথা বলছিল একপাশে দাঁড়িয়ে। আকসা তখনও দাঁড়িয়েছিল সেখানে। বেসিনের কাছে মেজবার চাচাতো বোন জেমি দাঁড়িয়ে। জেমি সরতেই আকসা এগিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড়ালো। কিন্তু দুঃখের বিষয় হলো, এই বেসিনের কলটা এমন সিস্টেমে তৈরি করা যা আকসার বোঝার বাইরে। ওদের বাসার বেসিনের কলটা এমন প্রকৃতির নয়, এজন্য ওর চালু করতে অসুবিধা হচ্ছে। আকসা দাঁড়িয়ে ইতস্তত বোধ করতে লাগলো। বিব্রত হলো ও। কেউ বিষয়টা লক্ষ্য করলে মনে মনে নিশ্চয়ই ওকে নিয়ে উপহাস করবে, না হয় বোকা ভাববে। হঠাৎ পেছন থেকে একটা শান্ত কণ্ঠস্বর শোনা গেল। এত বড় মেয়ে বেসিনের কল চালু করতে জানে না। মেজবার সুচালো কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো আকসা। তার মুখ একদম স্বাভাবিক, শান্ত শিষ্ট। এই বাড়ির সবচেয়ে ভদ্র ছেলেটা, যাকে সবাই পারলে মাথায় তুলে রাখে। মেজবা আকসার দিকে শান্ত চাহনিতে তাকিয়ে থেকে বলল, নেহাতি আমাদের বাসায় অতিথিদের অসম্মান করার চল নেই, না হলে। মেজবা থেমে যায়। পুনরায় পেছনে ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, জেমি আপু, এসে বেসিনের কলটা চালু করে দিয়ে যাও তো। একজন কল